আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকি এবং সেখানে অনেক কিছু লিখে সার্চ করি এবং অনেকেই আছেন অনেক প্রাইভেট বিষয় এবং গোপনীয় বিষয় লিখে সার্চ করেন এবং সেগুলো কিন্তু যে কেউ যে কোনো সময় সার্চ হিস্টোরিতে ঢুকে দেখে নিতে পারে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি চিরতরে ডিলিট করে দিবেন। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে হিস্টোরি দেখতে পাচ্ছেন, হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো হিস্টোরি চলে আসবে। আপনি যা যা লিখে সার্চ করেছেন সবই এখানে চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই হিস্টোরিগুলো চিরতরে ডিলিট করবেন। তো আপনি এখানে ডিলিট ব্রাউজিং ডাটা দেখতে পাচ্ছেন। ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবেন। ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে লাস্ট আওয়ার। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস, অল টাইম লেখা আছে। অল টাইমে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই পর্যন্ত শুরু থেকে যে যতগুলো হিস্টোরি আছে সব হিস্টোরি একবার ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে অল টাইম ডিলিট করে দেবো। অল টাইমে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ডাটা। ডিলিট ডাটাতে ক্লিক করলাম। ডিলিট ডাটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের হিস্টোরিগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের হিস্টোরিগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন আর কোনো হিস্টোরি আমাদের নেই। কিন্তু এই হিস্টোরি এখান থেকে ডিলিট করার পরেও আমাদের কিন্তু অন্য আরেকটা জায়গায় আমাদের সার্চ হিস্টোরিগুলো সেভ থাকে। তো সেখান থেকেও দেখাবো কিভাবে আপনারা ডিলিট করবেন। চলুন, তার জন্য আপনারা উপরের এই ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এই সার্চ বারে গিয়ে google.com লিখে সার্চ করবেন। google.com লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি নিচে আপনি সেটিংস দেখতে পাবেন। আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে সার্চ হিস্টোরিতে ক্লিক করবেন। সার্চ হিস্টোরিতে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ হিস্টোরি আছে। আপনি যতগুলো লেখা লিখে সার্চ করেছেন সবই এখানে আছে। তো এইগুলো আমি এখন ডিলিট করে দেব। তো এখানে আপনি ডিলিট লেখা দেখতে পাচ্ছেন। এই ডিলিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানেও আপনার অপশন দেবে ডিলিট কাস্টম রেঞ্জ, অর্থাৎ আপনি 1, 2, 3 বা যে কোনো দিন অনুযায়ী আপনি ডিলিট করতে পারবেন। ডিলিট অল টাইম দিলে আপনার সব হিস্টোরি ডিলিট হয়ে যাবে। অটো ডিলিট দিলে আপনার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে ডিলিট অল টাইম দিয়ে দেবো। অল টাইম দিয়ে আমরা সবগুলো সার্চ হিস্টোরি ডিলিট করে দেব। তো আমরা এখানে ডিলিট অল টাইমে ক্লিক করব। ডিলিট অল টাইমে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি অপশন আসবে। এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন। আপনি ডিলিটে ক্লিক করলেই আপনার সব সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। আমাদের কিন্তু সব সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। এখন আমরা গট ইটে ক্লিক করব। গট ইটে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি চান যে গুগল ক্রোম ব্রাউজারে কোনো সার্চ হিস্টোরি এখানে সেভ থাকবে না, তাহলে আপনি এই যে সেভিং টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিটা অন করা আছে। তো এইটা আমরা অফ করে দেবো। তার জন্য আমরা টার্ন অফে ক্লিক করব। দিয়ে টার্ন অফে ক্লিক করার পর আপনার এটি অফ হয়ে যাবে। তারপর আপনি এখানে গট ইট দেখতে পাচ্ছেন। গট ইটে ক্লিক করবেন। তারপর আবার গট ইটে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের কোনো আর সার্চ হিস্টোরি সেভ থাকবে না। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।